এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ নিউজ এনআইএস ডিএলএড ভেরিফিকেশন নিয়ে। আপনারা জানেন যে পর্ষদ 2 দফায় নোটিশ জারি করেছে। প্রথম দফায় 1200 জন যারা রিট পিটিশনার ছিলেন সুপ্রিম কোর্টে, পরবর্তী দফায় 2100+ যারা হচ্ছে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন হয়ে জাস্টিস সৌগত ভট্টাচার্য কোর্ট নাম্বার 18 থেকে অর্ডার দিয়েছিলেন। এই প্রায় 2300-2400 ক্যান্ডিডেট, মানে 3300-3400 ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে ভেরিফিকেশন। 22 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু। কিন্তু প্রথম দফায় যারা মূল রিট পিটিশনার ছিলেন বা মূল অ্যাপিলেন্ট ছিলেন সুপ্রিম কোর্টে, যে ডকুমেন্টসের ভার দিয়েছিলেন পর্ষদ, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছিলেন, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। এখন বিষয় হলো, এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন শুনানি হওয়ার কথা ছিল 22 তারিখ, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পরিলক্ষিত হলো এখানে। সেটা আপনাদেরকে আমি দেখাবো কি জন্য মামলাটা আবার পিছিয়ে গেল, কি জন্য দেরি হলো, মামলার শুনানি কবে, সেগুলো বিস্তারিত আমরা কিন্তু দেখাবো। এইবার একটি কথা আপনাদেরকে অবশ্যই বলার প্রয়োজন, যারা সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছেন সেখানে অনেক ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু সেখানে বলা যাচ্ছে যে ডকুমেন্টসের ভার কমাতে হবে, শিথিলতা আনতে হবে। পর্ষদ প্রথমে এনআইএসদের সুযোগ পাওয়ার জন্য যে এনআইএসরা মামলা করেছিল, সেখানে সমস্ত এনআইএসকে সুযোগ দেয়নি, শুধু অ্যাপিলেন্টকে সুযোগ দেওয়া হয়েছিল। তেমনি আবার শুধু এমএ ফাইল যারা করেছে তাদের সুযোগ দেবে না, তো একটা ভয় কিন্তু থেকে যাচ্ছে। সেই জন্য যারা সুপ্রিম কোর্টে এখনো দ্বারস্থ হননি তারা কিন্তু আইএ ফাইল করে এটার সঙ্গে যুক্ত থাকতে পারে। কেন যুক্ত থাকতে পারেন? কারণ আগে মামলাটি হয়েছিল কি এনওএস এর বৈধতা নিয়ে। এনওএস বৈধতা পেয়েছিল, তা সত্ত্বেও পর্ষদ কিন্তু শুধুমাত্র অ্যাপিলেন্টের সুযোগ দিয়েছিল। তারা শুধু যারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে, এখন শুধুমাত্র তাদের সুযোগ দেবে না, তো এরকম একটি প্রশ্ন উঠে আসছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সবকিছুই কিন্তু সম্ভব, এরা আবারও নাও সুযোগ দিতে পারে। সেই জন্য যারা আই ফাইল করে ঢোকেননি, যারা এমএ ফাইলে অনেকে যুক্ত হতে পারে। আবার হতে পারে এই এমএ ফাইলের অর্ডার সবার পক্ষে অ্যাপ্লিকেবল হলো, সেটাও কিন্তু হতে পারে। কিন্তু রক্ষা কবচ হিসেবে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। তো বিষয়টা এবার দেখুন, আমরা যদি দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন 25/7/2025, মানে 25 তারিখে শুনানি হবে, কিন্তু এই লিস্টটা কিন্তু 22 তারিখে শুনানি হওয়ার কথা ছিল, সিরিয়াল নাম্বার 80। এবার এখানে প্রশ্ন হলো রেজিস্ট্রার কেন, রেজিস্ট্রার এই কথাটি কেন রয়েছে, সেটাও আপনাদেরকে বিস্তারিত বোঝাবো কি জন্য এই রেজিস্ট্রার রয়েছে, বা শুনানিটা আবার কেন পিছিয়ে গেল। 22 তারিখে তো এই মামলার শুনানি ছিল, সেটা আপনাদেরকে বলবো। এবার দেখুন, 6/6/2025 একটি নোটিশ হয়েছিল, নোটিশ রিটার্নেবল। সেখানে বলা হয়েছিল 6 উইকের মধ্যে নোটিশ রিটার্নেবল নোটিশ নিয়ে আবার আসতে হবে, পক্ষকে নোটিশ দিতে হবে একটা, যেটা এভিডেভিট বলা যেতে পারে। সেই নোটিশের পরে আবার 6/6/2025 অর্ডার হয়েছিল যে এই যে রিক্রুটমেন্ট বা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পূর্ণ এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের উপরে নির্ভর করবে। আউটকামস অফ দিস মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, এটা কিন্তু লেখা ছিল। তো কম্পিউটার টেকনিটি 25/7/2025 যেটা লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানেও 25/7/2025 রয়েছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু এখানে কথা হলো রেজিস্ট্রার কেন। এবার দেখুন, আমরা যদি শেষের দিকে চলে আসি, কিছু তথ্য আমরা দেখে নিই। দেখুন, সিএল ডেট 25/7/2025, মানে হিয়ারিং ডেট মিসলেনিয়াস আর রেগুলার মিসলেনিয়াস আইটেমে 25/7/2025 হিয়ারিং। কোন স্টেটে রয়েছে? বিফোর রেজিস্ট্রার, এটা রেজিস্ট্রারের কাছে রয়েছে। এখনো এর বেঞ্চ এখনো ঠিক হয়নি, বা কোন জজের কাছে যাবে সেটাও কিন্তু ঠিক হয়নি। আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র অ্যান্ড অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসাই, এই বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়েছিল 6/6/2025। কিন্তু এই যেহেতু এখানে যে কারণটির জন্য রেজিস্ট্রারের কাছে এটা আবার ফিরে গেল, রেজিস্ট্রার এখনো ডেট দেয়নি এই মামলার। জজ দেখেন, রেজিস্ট্রার জজের এখানটায় ফাঁকা রয়েছে, এখানে জজের এখানটাই অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র অ্যান্ড অনারেবল জাস্টিস অগাস্টিন জজ মাসাই দেওয়া ছিল। তো এই বিষয়টা আপনারা দেখেছেন। তো এইবার যদি আমরা শেষের দিকে আসি, আরো কিছু পয়েন্ট আমরা দেখে নেব। এটা দেখুন, এই যে পয়েন্টটা 18/7/2025, ফাইলিং ডেট 18/7/2025, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি 18/7, মানে এখান থেকে গত 2 দিন আগে, গতকাল বলা যেতে পারে। তো অ্যাডিশন ডিলেশন মডিফিকেশন পার্টিস, অ্যাডিশন ডিলেশন মডিফিকেশন পার্টিস, পার্টিসের পক্ষ থেকে কোনো কিছু যুক্ত করা হয়েছে অথবা ডিলেশন করা হয়েছে বা কোনো কিছু মডিফাই করা হয়েছে। যারা পার্টি রয়েছে এই মামলার মূল কৌশিক দাসের পার্টি, তারা কোনো কিছু যুক্ত করেছে বা মডিফিকেশন করেছে, কোনো কিছু ডিলেশন করেনি নিশ্চিত,
কিছু মডিফিকেশন করা হচ্ছে। কি মডিফিকেশন করা হচ্ছে সেটাও একটা ধারণা আপনাদেরকে দিই। যারা বর্তমানে এই যে 1200 ক্যান্ডিডেটের ভেরিফিকেশন প্রসেস শেষ, ডকুমেন্টস ভেরিফিকেশন, তো এখানে কোন কোন ডকুমেন্টসগুলো আটকেছে, কেন আটকেছে, কি জন্য এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে ভ্যালিড নয়, আমরা কিভাবে টেস্ট সার্টিফিকেট 2017 আগে বা 14 আগে দেব, এই সমস্ত বিষয়কে একটা কম্পাইলেশন করে কিন্তু একটা মডিফিকেশন করে সেটা কিন্তু এডিশন বা মডিফিকেশন করার জন্য জমা দেওয়া হচ্ছে, ফাইল করা হয়েছে। সেটা কি 18/7/2025, 18/7/2025 এই মামলাটি করার জন্য এই মামলাটি কিন্তু পিছিয়ে গেছে, পিছিয়ে 25 তারিখ। কিন্তু এই মামলাটি 25 তারিখ পিছিয়ে কিন্তু রেজিস্ট্রারের কাছে আছে এখনো। এই মামলা 25 তারিখে আবার নির্দিষ্ট একটা ডেট আসবে যে কবে এই মামলা কোন বেঞ্চে শুনানি হবে। যেহেতু আগে যে বেঞ্চ এখানে উল্লেখিত ছিল, আশা করা যায় সেই বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। এইবার আমরা এই রেজিস্ট্রারের এখানে রয়েছে, তো আমরা চলুন কস্ট লিস্ট একটু দেখে নিই যে বিষয়টা কি। তাহলে কি বললাম আপনাদেরকে, এই যে মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশনে এটার উপরে অনেক কিছু নির্ভর করছে, ডকুমেন্টসের শিথিলতা কমবে কিনা, কারণ অনেকে ম্যাক্সিমাম ডকুমেন্টস দেখাতে পারছে না। এটা মানে এনআইএসদের জন্য ভালো, কিন্তু যারা এই এমএ ফাইলে যুক্ত হননি তারা এই সুযোগ পাবেন তো না, তাদের আবার সিঙ্গেল বেঞ্চে ছুটতে হতে পারে। এরকম একটা পরিস্থিতি কিন্তু আবারও তৈরি হবে কি বলা যাচ্ছে না। কিন্তু আগের যে অ্যাপিলাইন ছিল, যে মূল মামলা, সেখানে কিন্তু তৈরি হওয়ার জায়গা ছিল না, তাও পর্ষদ তৈরি করেছিল। আবার তৈরি করবে না তো, এরকম একটি ভয়। তাই জন্য এই এমএতে অনেকে আয়ে করে যুক্ত হতে পারে, এমনটা হতে পারে। এইবার বিষয় হলো MA 10652025 ইন সিএ সিভিল অ্যাপিল 4963/2025 সিভিল অ্যাপিল নাম্বার ছিল। এটার উপরে ভিত্তি করে এমএ সিভিল অ্যাপিলের উপরে ভিত্তি করে যে সিভিল অ্যাপিল ছিল 4963/2025, এটার উপরে ভিত্তি করে 1065/2025 এটা হচ্ছে এমএ ফাইল। কৌশিক দাস, দেবেন্দ্র কুমার শুক্লা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সিরিয়াল নম্বর 80। এবার এই 80টা যদি আমরা লক্ষ্য করি, দেখবেন এর উপরে সবচেয়ে উপরে লেখা রয়েছে রেজিস্টার কোড নাম্বার MC সুজাতা সিং রেজিস্ট্রার। এই রেজিস্ট্রার এখানে এই মিসলিনিয়াস হিয়ারিং এর জন্য উঠেছে। এখানে কিন্তু হিয়ারিং হয় না, এখানে কিন্তু জাস্ট কোন জজের কাছে যাবে, কবে শুনানি হবে সেটাই কিন্তু ঠিক হবে 25 তারিখ। ওটা ওই অ্যাডিশন বা ডিলেশন বা মডিফিকেশনের জন্য এটা হচ্ছে। কি ধরনের মডিফিকেশন, একটা আঁচ দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম। ধন্যবাদ।